নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন পদ্ধতিতে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। একেবারে ইউনিক আইডিয়া। তো বন্ধুরা, আমাদের ঘরে এরকম চালের বস্তা থাকে। তো চালের বস্তা দিয়ে আমি এইভাবে একটা বস্তার টুকরো কেটে নিয়েছি। এখানে 6 ইঞ্চ থেকে আর এভাবে 6 ইঞ্চ, লম্বাভাবে 10 ইঞ্চ কেটেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন সাইজ কেটে নিতে পারো। সাইজের কোনো ব্যাপার নয়, কোনো ভি সাইজ কেটে নিতে পারো। তারপরে বন্ধুরা দেখো, দুটো বিনুনি এইভাবে আমি তৈরি করে নিয়েছি। আর বিনুনি আশা করছি সবাই তৈরি করতে পারো। এটা আর দেখালাম না তোমাদের সাথে। তো বিনুনি আমি তৈরি করে রেখেছি। আর বিনুনিটাকে এইভাবে এর উপরে এইভাবে করে বসাবো। তো তোমরা চাইলে এখানে এক কালারের বিনুনি দিতে পারো, আর নাহলে দুটো কালারও দিতে পারো। তো আমি এটা দুটো কালারে বিনুনি দিয়ে এটাকে সেলাই করছি, অল্টারনেট কালার দিয়ে করছি আমি। তো এইভাবে করে রান সেলাই মারবো। খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা, একদম সিম্পল আইডিয়া। এরকম আইডিয়া সবাই কিন্তু ঘরে বানিয়ে ইউজ করতে পারবে, খুব সবাই করতে পারবে এরকম খুবই সিম্পল আইডিয়া। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। ঘরে থাকা যে কোনো পুরনো জিনিস আমরা অনেক সময় ফেলে দিই, না ফেলে আমরা এইভাবে কিন্তু ইউজ করলে সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো এইভাবে করে আমি এখানে দেখো রান সেলাই মেরে নিয়েছি। আর বিনুনিটাকে তোমরা ছোট ছোট করে তৈরি করে নিতে পারো, আমি বড় বিনুনি করে নিয়েছিলাম। তো এইভাবে করে তোমরা সেম কালারও কিন্তু ফোল্ড করে দিতে পারো। আমি সেম কালার দেবো না বলে আমি এটা কেটে বাদ দিয়ে দেবো। তো এখান থেকে কাটবো বলে আমি এখানে একটা এরকম সেলো টেপ বা কোনো ভি টেপ তোমরা লাগিয়ে নিতে পারো। যেহেতু বিনুনিটা কাটলে পরে খুলে যাবে, তো অনেক বড় বিনুনি করে রেখেছিলাম, খুলে যাবে বলে আমি এটা একটা সেলো টেপ লাগিয়ে তারপরে কেটে দিলাম। তো বিনুনিটা আর খুলবে না, ওখানে চিপকে থাকবে। তো এই আইডিয়াটা অবশ্য তোমরা ফলো করবে। কোনো ভি বড় জিনিস কাটলে বিনুনি টাইপের তো খুলে যেতে পারে, তখন একটা সেলো টেপ লাগানোর পরে সেলো টেপের মাঝখান দিয়ে কাটবে, তাহলে দুই সাইডেই এরকমভাবে চিপকে যাবে। তারপরে দেখো বন্ধুরা, এই বিনুনিটাকে এখানে সেলাই করে নিচ্ছি। আর তোমরা যদি মাপে মাপে সেলাই করে যদি তৈরি করো বিনুনি, তাহলে আর কাটাকাটির কোনো প্রয়োজন হবে না। তো আমি অনেক বড় বিনুনি তৈরি করে রাখি, যখন যখন আমার প্রয়োজন হয় তখন কাজে লাগাই। তোমরা জানো আমার চ্যানেল ডিআইওয়াইয়ের, তো আমার কখনো ভি দরকার পড়ে। আর বিনুনিটা কি সবাই জানো, তাই জন্য আমি বিনুনিটা আর তোমাদের সাথে দেখালাম না। আমার প্রতিটা চ্যানেলে দেখানো আছে, প্রতিটা ভিডিওতে দেখানো আছে কিভাবে বিনুনি করানো যায়। তো খুব সিম্পল আইডিয়া বন্ধুরা। তো এইভাবে করে বিনুনিটাকে একটার পর একটা আমি বসিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন কালারে কিন্তু বসিয়ে নিতে পারো। আমি আমার পছন্দ মতন, আর ঘরে যে কাপড়গুলো ছিল সেটা দিয়েই বিনুনি তৈরি করেছিলাম। তো পুরনো ঘরের কাপড় অনেক সময় থাকে, তো এইভাবে বিনুনি তৈরি করে রাখলেও পরে কিন্তু তোমরা যে কোনো কাজে কিন্তু লাগিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে এইভাবে করে পুরোটা সেলাই করে নিচ্ছি। আর সেলাইটাও কোনো কিছু হার্ড নেই, একদম সিম্পল সেলাই, একবারে রান সেলাই, রান যাকে বলে কাঁথা স্টিচ। ছোট ছোট করে টাকা মেরে এখানে স্টিচ মেরে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর একটা আইডিয়া, তোমাদের ভালো লাগবে। আর এরকমভাবে তোমরা তৈরি করে বড় ছোট নানা ধরনের ডিজাইনের কিন্তু অর্গানাইজার বক্স কিন্তু তৈরি করে নিতে পারো। একদম ডিজাইনারি বক্স দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমাদের ঘরে যেখানে সেখানে যে কোনো জিনিস পড়ে থাকে, সেই সব জিনিস সেদিক না ফেলে, এদিক সেদিক না ফেলে, সেগুলো আমরা কিন্তু এর ভেতরে স্টোরেজ কিন্তু করতে পারি। খুব সুন্দর একটা আইডিয়া। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আসবো। আর খুব সিম্পল সহজে আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালোই লাগবে। তো এখানেও সেম পদ্ধতিতে সেলো টেপ এরকম করে লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে কেটে নেব। যখন পুরোটা তৈরি হয়ে যাবে দেখবে বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ হবে, একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো এইভাবে করে কেটে নিলাম। তো দেখো, এইভাবে কাটার পরে এটাকেও সেলাই মেরে নেব, এইভাবে করে মুড়ে নিয়ে একটু সেলাই মেরে নেব।
তো বন্ধুরা, আমরা ঘরে অনেক সময় এই যে পুরনো কাপড় জামা পরে থাকে, এই যে চালের বস্তাগুলো পরে থাকে, এগুলো দিয়ে আমরা এরকম সুন্দর সুন্দর ইউজ আইডিয়া কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করে ঘরের রেগুলার কাজে ইউজ করতে পারি। তো দেখো এইভাবে আমার তৈরি হয়ে গেছে। এইভাবে করে পুরোটাকে কিন্তু আমি এটাকে কমপ্লিট করবো। এইভাবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে, তোমরা তোমাদের পছন্দ কালার করবে, আরও সুন্দর লাগবে দেখতে। তো দেখো আমার এখানে পুরো বিনুনিটাকে লাগানো হয়ে গেছে, ভেতর সাইডেরটাও খুব সুন্দর হয়েছে। এবার আরেকটা বিনুনিটাকে নিয়ে এরকম রাউন্ড শেপে সেলাই করে নেব। তো এটা লম্বাটা তৈরি হয়ে গেছে। এবার একটা গোল রাউন্ড করে করে নিচ্ছি, বেশি বড় করব না, যতটা আমার গোল রাউন্ড হয় এটা শেপ আছে ততটাই করব। তো আমি মেপে নিচ্ছি, তোমরাও এরকম প্রথমে করে নেবে বা প্রথমে একটা মেপে নিয়ে তারপরে করে নেবে। তো এইটাও হেম সেলাই মেরে নিচ্ছি বন্ধুরা। তো অবশ্যই জানাবে বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। খুব সিম্পল সহজ পদ্ধতিতে আইডিয়াগুলো। দেখো বন্ধুরা, এখানে পুরো রাউন্ড করা হয়ে গেছে। এবার এইভাবে করে এটাকে সেলাই মারবো। তো তোমরা যখন করবে একবার চেক করে নেবে, যখন বিনুনিটা একটু করবে তো এই রাউন্ড শেপের মতনই গোল সাইজ করবে, একটু বড় করলেও হবে না আবার ছোট করলেও হবে না, এই রাউন্ডের আকারে একদম মেপে নিয়ে করতে হবে। তো আরেকটা পদ্ধতিতে তোমাদের বলে দিচ্ছি, এরকমভাবে যদি তোমরা না করো তো প্রথমেই কিন্তু যেটা আমরা বানিয়েছি ওইটাকে কিন্তু সেলাই করে গোল রাউন্ড করে নিয়েও তোমরা একটা মাপ শেপ কিন্তু নিয়ে নিতে পারো। তো দেখো এইভাবে করে রাউন্ড করে আমি এইভাবে করে পুরো রাউন্ড শেপটা আমি সেলাই করে নেব। দুটোকে একসঙ্গে নিয়ে যে গোল একটা বানিয়েছি ওইটা আর এই যে লম্বাটা বানিয়েছি এই দুটোকে একসঙ্গে এইভাবে করে জয়েন করে নেব। খুব সুন্দর জিনিসটা দেখতে তৈরি হবে। তোমরা একবারে দোকান থেকে এরকম জিনিস যদি কিনতে যাও অনেক দাম পড়ে যায়। এগুলো হাতের কাজ, হাতের কাজের একটা আলাদাই জিনিস। তো এইভাবে কিন্তু তৈরি করে ঘরের জন্য তোমরা তৈরি করতে পারো আর সুন্দর সুন্দর জিনিসও বানাতে পারো। আর আমরা এদিক ওদিক সব জিনিসগুলো না ফেলে এরকম অর্গানাইজার মধ্যে রাখলে দেখতেও অসাধারণ লাগবে আর জিনিসটাও ভালো থাকবে। বন্ধুরা দেখো এরকম করে পুরো রাউন্ডে আমি সেলাই করে নেব। তারপরে এই যে জয়েন্টটাও মাঝখান দিয়ে এটাকে জয়েন্ট করে নেব। তো এইভাবে করে সেলাই করে এটাকেও সাইড দিয়ে সেলাই মেরে নেব এইভাবে করে। তো চলো সেলাই করে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে করে পুরোটা সেলাই হয়ে গেছে। এবার এর ভেতরে তোমরা অনেক কিছু রাখতে পারো, তোমাদের যে কাজে প্রয়োজন সে কাজেই লাগাতে পারো। এটা কিচেনের কাজে বা আমাদের এমনি রেগুলার বেসিক যেই জিনিসগুলো থাকে সেই কাজে, যে কোনো কাজে। তো দেখো কত সুন্দর লাগছে। এটার মধ্যে আরও ডিজাইন কিন্তু তোমরা করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো এরকম আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো কত সুন্দর একটা হাতের কাজের জিনিস তৈরি হয়ে গেছে। আর এই জিনিসটা তৈরি করেছি এটা কিন্তু তোমরা ওয়াশও করতে পারবে, ধুতেও পারবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো আমরা এর মধ্যে এই যে বাচ্চাদের পড়াশোনার টেবিলের মধ্যে রাখতে পারি, যেগুলো পেন্সিল বা যেগুলো পেন পেন্সিল রাখার কাজেও লাগবে। নাহলে আমাদের যে কসমেটিকের জিনিসগুলো থাকে তো এরকম ড্রেসিং টেবিলের উপরে যদি রাখা হয় কসমেটিকের জিনিসও এর মধ্যে রাখা যাবে, মানে যে কোনো জিনিস তোমরা অর্গানাইজ করতে পারবে এর ভেতরে। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো আমি এটা আমার এই কাজে ইউজ করব, তোমরা তোমাদের কি কাজে ইউজ করবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে যে কোনো তোমরা অর্গানাইজার মধ্যে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো সব কিছুই রাখা যাবে। পড়ে যাওয়ারও ভয় নেই, ভেঙে যাওয়ারও ভয় নেই,
বাচ্চা যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অনেক ইউজ করতে পারবে, এটা কোনো ভয়ের কারণ নেই। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করো আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগে।